হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব সংযুক্ত মোর্চা হবে কিনা এবং সাধারণ মানুষের কিন্তু ইতিমধ্যে প্রবল আগ্রহ প্রকাশ করছে যে কবে সংযুক্ত মোর্চাটা হবে এবং সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ একই ছাতার তলায় এসে দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একই জায়গায়, একই স্টেটে কবে তিনটে দল এক জায়গায় হবে, এই বিষয়ে যতটুকু সাধারণ মানুষের যে উৎসাহ সেটা কিন্তু চকিয়ে পড়ার মতো। অবশ্যই তোমরা দেখতে পাবে আইএসএফ, সিপিএম এবং কংগ্রেসের যত নিচু লেভেলের কর্মীরা আছে তারা কিন্তু খুব এক্সাইটেড আছে যে কবে জোটটা হবে। তারা কিন্তু খুবই আগ্রহী আছে এবং তারা চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব জোটটা ক্লিয়ার করা হোক, অর্থাৎ জোটটা একই প্ল্যাটফর্মে এসে ঘোষণা করা হোক। এই বিষয়ে কিন্তু সাধারণ মানুষের প্রবল একটি সমর্থন আছে। এই বিষয়ে আজকে তোমাদের কাছে পুরো ডিটেলস ক্লিয়ার করব, জোট হওয়ার সম্ভব আছে কি না এবং সেটা জোট যদিও বা হয় সেটা কবে লাগাত হতে পারে। এই বিষয়ে আজকে তোমাদের কাছে কিছু তথ্য সংগ্রহ করেছি, সেই তথ্য অনুযায়ী তোমাদের কাছে উপস্থাপন করব। তবে তোমরা যারা এই চ্যানেলে নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো চলো মূল বিষয় যেটা তোমাদের কাছে উপস্থাপন করার কথা সেটাই উপস্থাপন করি। প্রথমত তোমাদেরকে বলে রাখি, আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিক তিনি ইতিমধ্যে কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন এবং সেটা কম বেশি তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা ইতিমধ্যে সেই খবরটা তোমরা দেখে ফেলেছো। তবে এতটুকু তোমাদের কাছে বলে রাখি, ইতিমধ্যে যে সিপিএম এবং আইএসএফের মধ্যে যে জোট হওয়ার যে পরিস্থিতি সেটা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে একটি বিষয় পিছিয়ে যাচ্ছে, সেটি হলো আসন রফা নিয়ে। এই আসন রফা নিয়ে সিপিএম এবং আইএসএফের মধ্যে কিন্তু একটি দ্বন্দ্ব দেখা যাচ্ছে। সেটা কিন্তু প্রকাশ্যে না এলেও ভিতরে ভিতরে কিন্তু তোমরা বুঝতে পারবে আইএসএফ যে সিটগুলো চাইছে সিপিএম কিন্তু দিতে চাইছে না, এবং সিপিএম যে সিটগুলো চাইছে আইএসএফ সেগুলো কিন্তু দিতে চাইছে না এবং মতের মিল হচ্ছে না। সেই জন্য কিন্তু জোটটা পিছিয়ে যাচ্ছে। তার সত্ত্বেও সাধারণ মানুষ যেভাবে উৎসাহ আছে যে জোটটা কবে হবে, কিন্তু এটা সত্যিই খুবই চোখে পড়ার মতো। তবে অবশ্যই আমাদের যারা অডিয়েন্স আছে তাদের কাছে একটাই কথা অনুরোধ যে তোমরা অবশ্যই তোমাদের যারা বড় বড় লিডার আছে তাদের কাছে অবশ্যই তোমরা এই খবরটা শেয়ার করবে যে দয়া করে তোমরা তাড়াতাড়ি জোটটা বাঁধো এবং তোমরা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অবশ্যই তোমরা একজোট হয়ে লড়াই করো। এবং এটি খুবই দরকার, যেহেতু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এমন একটি সরকার দরকার যে সকলকে সমানভাবে দেখবে এবং কাউকে ছোট চোখে এবং কাউকে বড় চোখে দেখবে না। এরকম একটি সরকার কিন্তু সাধারণ মানুষ চায়। এবং তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। এবং কংগ্রেস, সিপিএম যে আইএসএফ যে জোট, তবে কিন্তু মানুষের যে আশা করা যাচ্ছে কিন্তু আশাটা পূরণ হবে। সিপিএম এবং আইএসএফ হয়তো জোট হবে এবং কংগ্রেস হয়তো জোট থেকে বেরিয়ে যেতে পারে এবং কংগ্রেস 294টি আসনে কিন্তু একা প্রতিদ্বন্দ্বিতা করার একটি আপডেট কিন্তু আছে। অর্থাৎ কংগ্রেস সিপিএমের সাথে জোট করবে না, আইএসএফের সাথেও জোট করবে না, এরকম কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে। অর্থাৎ 2026-এ যে বিধানসভা হতে চলল এখানে কিন্তু সংযুক্ত মোর্চা হবে অবশ্যই, কিন্তু এখানে কিন্তু কংগ্রেসকে দেখা যাবে না যতটুকু হাওয়া উঠছে। এবং তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি, সিপিএম এবং আইএসএফ যদি জোট করে তাহলে কতটি আসন পাবে, তবে সেক্ষেত্রে বলবো আগের থেকে কিন্তু ভালো ফল করবে। তবে কতটুকু আসন পাবে সেই বিষয় এখনও পর্যন্ত কতটা কি হবে সেটা এখনও পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। তবে যেটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষের যতটুকু ভালোবাসা, যতটুকু আশা, কিন্তু সিপিএম এবং আইএসএফ যদি জোট করে কিন্তু প্রবল একটা চাপে পড়বে তৃণমূল সরকার। এবং কংগ্রেসের ক্ষেত্রে বলবো কংগ্রেস কিন্তু আগের থেকে কিন্তু আরও ডাউন ফ্লোরে চলে যাবে, অর্থাৎ আরও ডাউনে নেমে যাওয়ার প্রবল সম্ভব আছে। কারণ তোমরা একটা জিনিস বুঝতে পারবে, কংগ্রেসের কিন্তু 294টি আসনে সত্যি কথা বলতে কোনো রকম সংগঠন নেই। কংগ্রেস সেটা মানুক চায় না মানুক, এটা কিন্তু সাধারণ মানুষ জানে যে কংগ্রেসের পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম কোনো প্রভাব নেই। তবে এক্ষেত্রে সিপিএম কিন্তু কংগ্রেসের থেকে দ্বিগুণ এগিয়ে আছে, তোমরা মানো চাই না মানো, কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু কংগ্রেসের অনেক ক্ষমতা আছে। কিন্তু সেক্ষেত্রে বলবো কিন্তু আমাদের রাজ্যে কংগ্রেসের কিন্তু
কোনো রকমভাবে খুবই একটা দুটো আসন ছাড়া, মুর্শিদাবাদ ছাড়া আর কোথাও কিন্তু কোনো রকম সংগঠন নেই। এবং এমন এমন কেন্দ্র আছে যেখানে কিন্তু সিপিএমের প্রভাব প্রচণ্ড, এবং যেখানে কংগ্রেস আছে সেখানে কিন্তু সিপিএমেরও প্রভাব আছে। সেক্ষেত্রে বলবো সিপিএম কিন্তু আমাদের রাজ্যে যথেষ্ট পরিমাণ ভালো ফল করতে চলেছে। আর যদি আইএসএফের সাথে জোট করে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি রেজাল্ট করতে চলেছে সংযুক্ত মোর্চা অর্থাৎ সিপিএম এবং আইএসএফ। আর কংগ্রেসের ক্ষেত্রে বলবো কংগ্রেস কিন্তু আগে যত পার্সেন্ট ভোট ছিল তার থেকে কিন্তু আরও কমে যাওয়ার প্রবল সম্ভাব আছে। তোমরা এটা মিলিয়ে তোমরা নেবে। 2026-এ যখন ভোট হয়ে যাবে তারপরে তোমরা দেখবে আমার কথাটা অবশ্যই তোমাদের সাথে মিল খাবে। কারণ আমরা সাধারণ মানুষের থেকে যতটুকু জানতে পারছি যে কংগ্রেস যদি অহংকার করে বা কংগ্রেস যদি মনে করে আমি একলাই সব করব, আমি একলা 294টি আসনে জিতবো, তবে এটা কিন্তু কংগ্রেসের পক্ষে খুবই একটি ভুল হবে। কারণ 294টি আসনে জেতা চারটিখানি ব্যাপার না, এবং কংগ্রেসের সেরকম শক্তি আমাদের পশ্চিমবঙ্গে জীবনেও নেই, অর্থাৎ আর কখনো হবে কি না সেটাও দেখার বিষয়। তবে সেক্ষেত্রে বলবো সিপিএম কিন্তু কংগ্রেসের থেকে অনেক শক্তিশালী, এবং সিপিএমের প্রতিটি তুমি ব্লকে লোক পাবে, গ্রামে লোক পাবে, বাজারে লোক পাবে, বড় বড় মিটিংয়ে তুমি লোক পাবে, এবং কংগ্রেসের কিন্তু সেই হারে তুমি দেখতে পাবে না। শুধু দেখতে পাবে কলকাতায় গুটি কয়েক লোক। এবং সিপিএম যদি এখনই দক্ষিণ 24 পরগনা বলো, উত্তর 24 পরগনা বলো, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, হুগলি, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব ডিস্ট্রিক্টে যদি বাম এবং আইএসএফ যদি মিটিং করে, তবে সেক্ষেত্রে দেখবে তৃণমূল এবং বিজেপির কপালে ভাঁজ পড়তে চলেছে। অর্থাৎ তৃণমূলের ভোট যদি, মুসলিম ভোট যদি আইএসএফ কাটতে পারে, এবং হিন্দু ভোট যদি বিজেপির থেকে যদি সিপিএম কাটতে পারে, সেক্ষেত্রে কিন্তু সিপিএম এবং আইএসএফ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু পালন করতে চলেছে। 2026-এ যে বিধানসভা হতে চললো সেটা কিন্তু বিজেপির কপালেও ভাঁজ পড়বে, তৃণমূলের কপালেও ভাঁজ পড়বে। সিপিএমরা কিন্তু বিজেপির কপালে 50% ভাঁজ ফেলতে চলেছে, এবং আইএসএফ কিন্তু তৃণমূলের কপালে 50% ভাঁজ ফেলতে চলেছে। এবং তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি, যদি সংযুক্ত মোর্চা হয় সিপিএম এবং আইএসএফ, তোমরা দেখবে কিন্তু ভালো ফল করতে চলেছে, এবং তৃণমূলের থেকেও ভোট কিন্তু কাটবে, এবং বিজেপির থেকেও কিন্তু ভোট কিন্তু প্রবল হারে কাটতে চলেছে সিপিএম এবং আইএসএফ। তোমরা অবশ্যই এটা তোমাদের চোখে পড়বে যে এত % ভোট কিন্তু কমতে চলেছে বিজেপির এবং তৃণমূলের, যেটা এখনও পর্যন্ত সিএনএর যে নির্দিষ্ট করে যে তথ্য ভিত্তি করে যতটুকু আপডেট পাবলিশ হচ্ছে তোমরা অবশ্যই দেখতে পাবে। সেখানে কিন্তু সিপিএম আর আইএসএফ বা আদারওয়াইজ ছোটোখাটো দল, সিপিএমের আরও যেসব ছোটোখাটো সংগঠন আছে যেমন ডিওয়াইএফআই এবং এসডিপিআই, এসব ছোটো ছোটো যেসব দল আছে তারা কিন্তু যথেষ্ট হলেও কংগ্রেসের থেকে কিন্তু প্রবল শক্তিশালী। এইটা তোমরা অস্বীকার করলে হবে না, যেটা সাধারণ মানুষ কিন্তু এখানে 60% সমর্থন দিয়ে রেখেছে যে যদি সিপিএম জোট করে আইএসএফের সাথে তাহলে কিন্তু 2 হাত ভরে আশীর্বাদ করবে, যতটুকু সাধারণ মানুষের থেকে আমরা কান পাতলে শোনা যাচ্ছে। এবং সাধারণ মানুষের থেকে আমরা যখন ভিডিও করতে চাইছি তখন তারা কিন্তু করতে চাইছে না, কারণ গ্রাম থেকে তাদেরকে চাপ আসতে পারে, সেই জন্য তারা কিন্তু কোনো রকমভাবে মিডিয়ার সামনে বলো বা কোনো রকমভাবে তারা ফেসটা দেখাতে চাইছে না। সো আমাদের কাছে যতটুকু আপডেট ছিল সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ জোট কবে হচ্ছে সেই বিষয়ে তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। আবারও বলছি, সিপিএম এবং কংগ্রেস আদেও জোট হচ্ছে না, সিপিএমের সাথে আইএসএফের জোট হওয়ার প্রবল সম্ভব আছে। আসন রফা নিয়েই শুধুমাত্র পিছিয়ে আছে, আসন রফাটা ক্লিয়ার হয়ে গেলে জোট কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে। এবং তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি, যদি সিপিএম এবং আইএসএফ জোট হয় তাহলে কিন্তু দুটো দলের প্রবল ক্ষতি হতে চললো, এবং এই যে দুটো দল জোট হবে এই দুটোর কিন্তু ভালো ফল এরা করতে চলেছে। তবে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তাছাড়াও তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে। এবং যতটুকু আমাদের কাছে তথ্য ছিল তথ্যের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করেছি, অবশ্যই তোমাদের মনের মতো হলে একটি লাইক করতে ভুলবেন না। সো তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক।